সমস্ত নবীরা দাঈ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে যখন আহ্বান করছে, উম্মতেরা নবীদেরকে বেইজ্জত করছে, নবীদেরকে মারছে, নবীর গায়ে আঘাত করছে। আপনার আমার নবী প্যারে হাবিব সরওয়ারে দু আলম নবীকে বুঝি মারছে না? সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পাইছেন। নবুয়তি পাইলে পরে আল্লাহর রাসূল সবাইকে বলছেন, কুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমার উম্মত, তোমরা বলো বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে বান্দা, নবী এবং বান্দা, নবী এবং রাসূল। আরবের মানুষেরা আল্লাহর রাসূলকে সবাই বুঝি মেনে নিছে, সবাই মানবে তো পরের কথা। নবীর কুরাইশ বংশ নবীকে মারে নাই, নবীকে তীর মারা শুরু করছে, পাথর নিক্ষেপ করছে। সূরাতুল লাহবে আল্লাহ তাআলা আবু লাহাবের কিচ্ছা বর্ণনা করেছে। মক্কা অলিগলিতে, মক্কার শহরে নগরীতে, মক্কার ঘরে ঘরে, মক্কার মানুষের ঘরে ঘরে মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সরওয়ারে দু আলম সকালবেলা একবার গেছে, দুপুরে গেছে, বিকেলে গেছে, রাতেও গেছে, কিন্তু মক্কার মানুষেরা দূর দূর কইরা নবীকে তাড়াইয়া দিছে। শুধু তাড়ায় দেয় নাই, কখনো কখনো নবীর গায়ে আঘাত করছে, কখনো কখনো নবীকে পাথর নিক্ষেপ করছে। সরওয়ারে দু আলম মক্কাবাসীদের কাছে যখন দাওয়াত দিতেছিলেন, অল্প স্বল্প মুসলমান হইলে অধিকাংশ মানুষ মুসলমান হয় নাই। সরওয়ারে দু আলম হৃদয়ে ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন, হৃদয়ের ব্যথা, কলিজার কষ্ট নিয়ে সরওয়ারে দু আলম তায়েফে চলে গেছেন গা। তায়েফের ময়দানে মানুষদেরকে গিয়ে বলতেছেন, কুলু ইয়া আইয়ুহান নাস কুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও তায়েফবাসী, তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হাদিসের ওয়াকা জানা হইছে, সরওয়ারে দু আলম যখন তায়েফে চলে যায়, মক্কা থেকে 80 মাইল দূরে তায়েফ। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম পায়দল বিচরণ করে হাইটে হাইটে তায়েফ গেছে। আমরা যারা হাজী সাহেব মুতামিরিন, যারা হজে উমরাতে গেছেন, তায়েফ গেছেন, দেখছেন অনেক দূরে, অনেক রাস্তা ঘুরাইয়া পেঁচাইয়া, পাহাড়ের টিলা টালা পেঁচাইয়া এরপরে গাড়ি দিয়ে যাইতে হয়, এরপরও 2.5 থেকে 3 ঘন্টা। আল্লাহ আমাকে নিয়ে ঘুরাইয়া আনছেন, নবীর এই কষ্টের জীবনী গুলা করছি আর স্মরণ করছি। গাড়ি দিয়ে 3 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা সময় লাগে। আমার হাবিব পায়দল হাইটা হাইটা দিনের দাওয়াত হয়ে গেছেন গা। পায়দল হাঁটতে হাঁটতে সরওয়ারে দু আলম তায়েফবাসীর কাছে গিয়ে যখন ইলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত দিয়েছেন, তায়েফের মানুষরা কেঁপে গেছে, রাগ আর গুসা নিয়ে তাদের যুবকদেরকে লিলায়া দিয়েছে রাসূলের পিছনে, বাচ্চাদেরকে রাসূলের পিছনে লালায় দিয়েছে। কি রে, এই পাগলটা কোথা থেকে জানি আসলো? অথচ এই যে একটা তায়েফ, নবীদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা শান্তিদায়ক বানাইছে। তায়েফ এটা কিন্তু আমালিকা সম্প্রদায়ের আরিহা নামক জায়গার একটি এলাকা ছিল, খুব উর্বর ভূমি। আরবের মধ্যে কিন্তু শাকসবজি হয় না, বালিয়ার পাথর মরু প্রান্তরে কি হবে? আল্লাহ তাআলা নবীদের দোয়ার খাতিরে ওই আরিহা নামক জায়গা থেকে আল্লাহ তাআলা জায়গাকে কুদরতি সিস্টেমে উঠায়া আরবের অন্তর্ভুক্ত করে দিয়েছে, মক্কা নগরীর অন্তর্ভুক্ত করে দিয়েছে।
এখন মানুষ আরাম আয়েশে সব কিছু সবজি পর্যন্ত খাইতে পারে। এই ভূমিতে সরওয়ারে দু আলম গেছে দাওয়াত দিছে, ওরা কেঁপে গিয়া রাগ আর গুসা নিয়ে বাচ্চাদেরকে পাথর হাতে দিয়ে বলে নিক্ষেপ করে, এটা পাগলা, নাউজুবিল্লাহ জোরে বলে, এটা নাকি পাগল পাগল বইলা বইলা সম্বোধন কইরা নিক্ষেপ করা শুরু করছে। হাদিসের ওয়াকাতে আছে সরওয়ারে দু আলমকে নিজের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি স্বামীকে গোসল করাইতেছে, সরওয়ারে দু আলমের জামা খুলছে, পিঠের মধ্যে সরওয়ারে দু আলমের পানি ঢালবে এমন মুহূর্তে দেখা যায় বসন্তের দাগের মতো দাগের কোনো অভাব নাই। আম্মা জান আয়েশা বলে, সরওয়ার গো আপনার পিঠে এত দাগ না জানি আপনার বসন্ত রোগ হইছে নাকি? সরওয়ারে দু আলম আয়েশার কথা শুনে জোর 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 করে কাতরা কাতরা চোখের পানির ফুটা ফেলে দিছে, কান্দা দিছে। সরওয়ারে দু আলম নবী কাঁদতেছে আর বলে, আয়েশা রে তুমি তো আমার পিঠের দাগ বসন্তের দাগ বইলা আমাকে স্মৃতিচারণ করাইয়া দিলে না গো আয়েশা, এটা আমার কোন বসন্তের দাগ না, বসন্তের দাগ না। আমার পিঠের মধ্যে যেই দাগ দেখতেছো এইগুলো হচ্ছে আমি আল্লাহ তাআলার জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, জান্নাতি রাস্তা দেখাইবার জন্য নিজের জন্মভূমি মক্কা ছেড়ে তাইফে গেছিলাম রে আয়েশা। কিন্তু তাইফের মানুষ আমাকে গ্রহণ করে নাই, আমাকে মারধর করছে, পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপের দাগটা আমার পিঠে এখনো ভাসমান আছে। এই জন্য যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্র, তিনি নিজে বর্ণনা করেন, যায়েদ ইবনে হারেসা যখন আল্লাহর রাসূল তাইফে যায়, সাথী নাই, খাকে সাথী বানায়া তাইফের ময়দানে দাঈল আল্লাহ হইয়া দ্বীনের দাওয়াত দিতে যাইবেন। যায়েদ বলে, সরওয়ারে দু আলম গো মক্কা নগরীতে আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, আবু জেহেল উতবা সাইবা ওরা আপনারে কত কষ্ট দিয়েছে, আর আজকে দূর দেশে নিজের এলাকা নয় ভিন দেশে আপনি চলে যাবেন আজনবী অপরিচিত হইয়া। আপনি যখন তাদের বাপ দাদাদের বিরুদ্ধে নিজের ধর্ম পরিত্যাগ কইরা এক আল্লাহর দিকে আহ্বান করবে, তাইফের মানুষ বড় খারাপ, ওরা বড় ভালো না গো সরকার। আপনি তাদেরকে আহ্বান করলে তারা আপনার কথা শুনবে না, বরঞ্চ আপনাকে একা পায়া সরওয়ারে দু আলম আপনাকে একা পায়া ওরা যখন আপনাকে মারবে, আপনাকে মারধর করতে করতে ওরা শেষ করে দিবে, আপনি একা যাইবেন তা হয় না, আমি যায়েদ আছি। সুবহানাল্লাহ, জোরে একটা বলেন না। আরে একজন আলেম যদি কোরআনের দাওয়াত নিয়ে যায়, আলেমের মুখে যখন বন্দুক দেরা পিস্তল দেরা বলে মুখ বন্ধ কর না হইলে গুলি লাগাই দেন, তো আপনি ঘরে বসে থাকবেন নাকি যায়েদের মতো বলবেন সরকার দু আলম গো একা যাইবেন কে? আমি যায়েদ তো এখনো বাঁচা আছি। হাসরের ময়দানে আপনি একা একা যায় যখন দাওয়াত দিতে গিয়ে মারপিট খাইবেন, হাসরের ময়দানে মালিক আল্লাহ যদি আমারে দাঁড় করায় বলে, কিরে যায়েদ, নিজের দেশ থেকে গোলাম হইয়া আসছিল, আমার নবী আজাদ করছিল, বাবা মা নিতে আসছিল, শত শত উট ছাগল দিয়া নিবার চাইছিল, নিজের ইচ্ছায় নবীর প্রেমে পড়ে থাকছিল, এটা নাকি তোমার নবীর প্রেম? তোমার নবীরে মারে তাইবা তুমি মক্কায় তাইকা আরামে জীবন যাপন করো। হাসরের ময়দানে কি জবাব দিব সরকার দু আলম? হাসরের ময়দানে আমি যায়েদ আল্লাহ তাআলার খাট করে দাঁড়ায়া আমার এই চেহারা কেমনে দেখাইবো? আল্লাহু আকবার জোরে বলেন। সরওয়ারে দু আলম গো, আমি আপনার সঙ্গী হইয়া তাইফে যাইব। হযরতে যায়েদ বলে, আমি নবীর সঙ্গী হইয়া তাইফে চলে গেলাম।
তাইফের মানুষদেরকে সরওয়ারে দু আলম যখন দাওয়াত দিতেছিলেন, মানুষেরা বাচ্চাদেরকে কঙ্করের হাতে দিয়ে নিক্ষেপ করা শুরু করছে। নবীকে মারতে 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 জমিনে পড়ে গেছেন নবী। আবারও তার দুই হাতে ধইরা দাঁড় করায়া আবারও পাথর নিক্ষেপ করছে। নবীর কত কষ্ট হয়েছে, নবীর কত কষ্ট হয়েছে জানেন বলে সরওয়ারে দু আলমের তাইফের দাওয়াত দিতে যায়া পাথরের আঘাত খায়া মাথা মারছে। নবীর কপাল মুবারক দিয়া টপকায়া টপকায়া চোখ রঞ্জিত হইয়া রক্ত মাটিতে পড়ে যাবে, শরীর বাইয়া বাইয়া যাইতেছে। হাত মুবারক পাইটা গেছে, নবীজির চামড়া পাইটা গোশতের টুকরা বের হয়ে গেছে গা। নবীজির কাপড় উপরে কাপড় ছিল, খঙ্করের আঘাতে পাথর ফাইরা গেছে, ছিঁড়া গেছে। নবীর পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে। হযরত যায়েদ বলে, আমি নবীর হাতটাকে লম্বা করে টান মাইরা ধইরা কাপড়টাকে সরায়া নবীর চামড়ার ভিতরে গোশতের ভিতর থেকে সিডা গুলির মতো কঙ্কর খুঁটাইয়া খুঁটাইয়া বের করতাম। আর জোরে আল্লাহু আকবার বলেন। আমি নবীর দেহ থেকে খুঁটায় খুঁটায় কঙ্কর বের করছি। উম্মত, আরে উম্মত, দিনের দায়ী হইতে পারলে না। দিনের দায়ীরা যখন আহ্বান করে, তাদের উপর যখন হামলা জামলা শুরু করে, একটু প্রতিবাদও করতে পারল না। শুনো শুনো আমার নবী কেমন কষ্ট করছে। নবীজির রক্তের জমাট বাঁধতে বাঁধতে রক্ত শরীর থেকে বের হইতে হইতে পায়ের দিকে যাইতে লাগছিল। সরওয়ারে দু আলম হঠাৎ করে আমাকে ডাক দিতেছে। ডাকটা বলে, যায়েদ রে, ওদের অত্যাচার আমি আর সইতে পারতেছি না রে যায়েদ। আমার দেহটা দেখো না কত বিক্ষত করে দিছে রে যায়েদ। ও যায়েদ, তুমি তুমি আমার গায়ের ছায়ার প্রবহমান রক্তগুলা একটা কাপড়ের টুকরা নিয়ে মুইছা দাও। হযরত যায়েদ বলে, নবীর আদেশ পাই এবার আমি তার রক্তকে মোচন করব, কিন্তু নিজের গায়ে মোচন না কইরা আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করছি। সুবহানাল্লাহ বলেন। সরওয়ারে দু আলম বলেন, যায়েদ, রক্ত না মুছবার জন্য বললাম, তুমি নিজের জিহ্বা দিয়ে মোচন কইরা কে ফেলতেছ, কারণ কি? হযরত যায়েদ বলে, সরকার, যেই নবীর রক্ত কাফেরের হামলা জামলায় কঙ্করের আঘাতে যেই নবীর রক্ত তার গা মোবারক পাইটা বের হইছে, ওই রক্তটা জমিনে পড়ব কেন? আমি যায়েদ আপনার গোলাম, আপনার সঙ্গী আছি, ওইটা জমিনে পইরা যদি করতে দেব না। আমি নিজে এটাকে পেটে ভক্ষণ করে নিলাম। দ্বিতীয়ত, যেই নবীর দাঈ ইলাল্লাহ হইয়া তার রক্ত মাকা শরীর নিয়ে যখন আল্লাহর দিকে রুজু ইলাল্লাহ হইয়া আহ্বান করতেই ছিল, ওই নবীর রক্ত যদি আমার পেটে যায়, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, ওই নবীর রক্ত পেটে থাকলে আমার আল্লাহ জাহান্নাম দিবে না। আল্লাহু আকবার বলে। এই জন্য আমি আপনার রক্ত চূষণ করে ফেলেছি সরকার। এই জন্য আমি আমার পেটে আপনার রক্ত দিলাম। যায়েদ বলে, সরওয়ারে দু আলম হঠাৎ করে বলছে, যায়েদ রে, আমার পা থেকে এক ফোঁটা রক্ত পড়ে যাবে তো জমিনে, তাড়াতাড়ি মুছে ফেলো, খুব তাড়াতাড়ি মুছো, যেন জমিনে আমার রক্তটা না পড়ে। হযরত যায়েদ বলে, আমি বললাম, সরওয়ারে দু আলম, খুব তাড়াতাড়ি কেল্লেগে মুছবো। এক ফোঁটা রক্ত যদি জমিনের মাটি চূষণ করে ফেলে তো কইরা ফেলো, তাড়াতাড়ি কেল্লেগে মুছবো। সরওয়ারে দু আলম বলে, ও যায়েদ রে, জানো আমায় পয়গম্বরের আজকের এই কঙ্কর মাকা রক্তের কত দাম, কত মূল্য জানোনি? আমার গায়ে মাকা রক্তর এক ফোঁটা যদি আল্লাহর এই জমিনে পড়ে যায়,
এই জমিনে গুনাহগার হইতে পারে, আল্লাহর নাফরমান হইতে পারে, তবু আল্লাহর বান্দারা বাস করে। আর এই জমিনে শুধু মানুষ নামী বান্দারা বাস করে না, হাজারো হাজারো মাখলুকাত এই জমিনে আছে। আমার গায়ের ফুটাটা, একটা রক্তের ফুটা যদি জমিনে পড়ে যায়, আমার আল্লাহ, আমার মালিক এক ফুটা রক্তের কারণে এই জমিটাকে ভূমিকম্প দিয়া দশাইয়া দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ওহী আসছে, কাছে ওহী আসছে, একটা ফোঁটার রক্তের এত মূল্য, যদি জমিনে যায় জমিন থাকবে না, জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আমার মালিক আমার প্রতি এত দয়া আর এত পরশ, জোরে বলেন না আপনার আমার মালিক কি? হযরতে যায়েদ বলে, আমি নবীর স্যান্ডেল ধরে টান দিছি, স্যান্ডেল টান দিলে নবীর পা থেকে স্যান্ডেল ছুটে না, ঠাকায় দেখি নবীর গায়ের রক্ত পা পর্যন্ত যাইতে যাইতে স্যান্ডেলটা নবীর পায়ের লগে জমাট বেঁধে গেছে। আমি যখন নবীজির পায়ের স্যান্ডেল গুলা টান দিই, সরওয়ারে দু আলম ডাক দিয়ে বলে, যায়েদ, ইয়া যায়েদ, ও যায়েদ, আমার স্যান্ডেল ফাটু খাদই, তুমি টান দিও না। যায়েদ রে, তুমি যখন আমার স্যান্ডেল ধরে টান দাও, তোমার স্যান্ডেলের টান দেওয়ার সাথে সাথে আমি আমার কলিজায় আঘাত পাই, আমার কলিজায় এই স্যান্ডেলের টানের আঘাতের ব্যথা সইতে পারি না। তোমার স্যান্ডেলের টানের সাথে সাথে আমি আমার কলিজার কষ্ট অনুভূত করি রে যায়েদ। যায়েদ বলে, আমি টান দেওয়া বন্ধ করে দিলাম। তার মানা সরওয়ারে দু আলমকে মারতে মারতে পুরা শরীর কত বিক্ষত করছে, কত বিক্ষত কইরা রক্ত জর্জর জর্জর করছে। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। এবার যায়েদকে কাছে নিয়ে বসে আছে। যায়েদ নবীকে সম্বোধন করে, নবী গো, দিনের জন্য বুঝি এত কষ্ট, দিনের জন্য বুঝি এত মেহনত গো নবী, আল্লাহর ভালোবাসার জন্য বুঝি এত মেহনত, এত কষ্ট গো নবী। এমনই মুহূর্তে দেখা যায় আসমানের মালিক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সরওয়ারে দু আলম গো, তায়েফের বেঈমানরা আপনাকে কষ্ট দিতেছে। আসমানের মালিক আসমানে বৈশা বৈশা কুদরতি নজর দিয়া কিন্তু সব তাকায় তাকায় দেখছে। আল্লাহু আকবার বলেন। আপনার চোখের পানি তাকায়া দেখছে, সরওয়ারে দু আলম আপনার গা মুবারক ফাইটা চৌচির হয়ে গেছে। আমার আল্লাহ দেখছে। সরওয়ারে দু আলম গো, আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সম্বোধন করে কিছু বলার জন্য। তবে সরওয়ারে দু আলম, আজকে শুধু আমি আপনার কাছে একা আসি নাই, আপনার কাছে আজকে এমন একজন ফেরেশতা এবং এমন কিছু কতিপয় ফেরেশতা আসছে যারা জিন্দেগিতে কোনোদিন কখনো আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। সোনাপুর বালুচরহাটি জামে মসজিদ ও আল ইনসাফ ইসলামী যুব সংঘ সদর সুনামগঞ্জের উদ্যোগে আজ 15তম বার্ষিক ওয়াজ মাহফিল মঞ্চের সভাপতির আসন সুসজ্জিত অলঙ্কৃত করেছেন আজকের সম্মানিত চলমান অধিবেশনে শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন। এই উম্মতের শ্রেষ্ঠ বুজুর্গ উলামা হাজরাত বিভিন্ন এলাকা থেকে কনকনে শীতের ভিতর দিয়েও উপস্থিত হয়েছেন। দাড়ি পাকা চুল পাকা আমার বাবা বয়সী মুরব্বিয়ান আযম, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, দিন প্রিয়, ইসলাম প্রিয় নওজোয়ান যুবক ভাই ও প্রিয় বন্ধুরা, মাদ্রাসার আগত আজিজ তালিবুল ইলম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশী শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
সর্বপ্রথমে মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুল শুকর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শাআনুহু অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে রহমতের টুকরা জান্নাতের টুকরা উলামায়ে কিরামের মজলিস কোরআন হাদিসের এজলাসে মহতি আজকের এই গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কথা শুনবার মতো মাহফিলে আপনাকে আমাকে সমস্ত দুনিয়াবি হাজারো বিবিষ্ট থেকে মুক্ত করে পার করে সুস্থতার সাথে সুস্থ মস্তিষ্ক নিয়ে আসবার বসবার তিনি কল্যাণমূলক কথা শুনবার এবং বলবার মতো তৌফিক দান করেছেন। এ কারণে সকলে জোরে সুরে মহব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে অন্তর অন্তরস্থল থেকে হৃদয় উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে ভক্তি বলে সমস্যরে একসাথে এক স্বরে এক আওয়াজে রব্বুল ইজ্জতের শিখানো ভাষায় সকলে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনারা এতক্ষণ আপনার আলোচনা শুনছেন মুখতার হোসেন জালালী সাহেব হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে চমৎকার আলোচনা। আপনাদের সম্মুখে আরো প্রধান অতিথি হিসেবে আজকে যিনি আমন্ত্রিত আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে রাখবেন। একই ধারাবাহিকতায় আমিও আপনাদের সম্মুখে নালায়েকের বেশে বসে পড়েছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস পেশ করেছি। রব্বুল ইজ্জতের দরবারে তামান্না ইরাদা পেশ করে আল্লাহ তাআলা যেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে উম্মতের ফিকির, উম্মতের দরদ মাখা দিল নিয়ে কিছু উপকারী কল্যাণমূলক কথা বলার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আপনারা যারা বসছেন আল্লাহ তাআলা আপনাদের খোঁজেন কথাগুলা শ্রবণের কান দিয়ে কবুলের কান দিয়ে শোনা এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন সকলে বলে আমিন। দ্বীনি মাহফিল কথা বলে কোরআনের মাহফিল প্রতিটা এলাকাতে হয়, প্রতিটা গ্রামে প্রতিটা গঞ্জে, এবার এমনকি প্রতিটা মসজিদ মাদ্রাসা প্রতিটা সংগঠনেও মাহফিল হচ্ছে। অবশ্য এই যে একটা কাজ, এটা দাঈ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের প্রতি আহ্বানের কাজ, এটা নবীওয়ালা সিফাত। সুবহানাল্লাহ। আপনারা ঘুমাইছেন? কে কে ঘুমান নাই হাত তুলেন, সবাই হাত নাড়া দেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আর কোন বেঈমানের ভয় নাই, ভয় আছে? কোন স্বৈরাচারের ভয় নাই, ভয় আছে? কোন বৈষম্যবাদীর ভয় নাই, ভয় আছে? যদিও তাকেও, তবুও কি তাকে ভয় করবো নাকি কাকে ভয় করবো? জোরে বলেন কাকে ভয় করবো? আল্লাহ ছোট না বড়? আল্লাহ কত বড়? সবচেয়ে বড়। আল্লাহ কত বড়? আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা হচ্ছে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলে শয়তান পালায়, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিতে বেঈমান নাস্তিক মুরতাদের কলিজায় আগুন ধরে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিতে বাংলাদেশ নাস্তিক কালি হয়েছে, মুরতাদ কালি হয়েছে, বেঈমান কালি হয়েছে। এক শাহজালাল মুজাররদে ইয়ামনের আল্লাহু আকবার দিয়া বাংলাদেশ মুসলিমে ভরে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে আওয়াজ পারবেন না ইনশাআল্লাহ? মাঝে মধ্যে আমি আস্তে ধীরে কিছু কথা আপনাদের সম্মুখে বলবো। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা সুলতানুল ওয়াহিদিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম আমার ভাই পূর্বেই বলেছেন, হুজুরের সোহবতে থাকি, হুজুরের দরজি আমার আলোচনা থাকে, আমার পীরের অনুসরণ আমি করি, এটাই তো নিয়ম। নাকি কোনো বন্ড পীরের অনুসরণ করবো? কি বলেন? কোন জটা সার? জোরে বলেন জটা সার, ল্যাংটা সার? আল্লাহ ওয়ালা বুজুর্গদের নকশ নমুনা নিজের মধ্যে তৈরি করা, এটা একটা ঈমানি সিফাত। এই যে আপনারা আসছেন, এখানে আসছেন উলামা হযরতদের পবিত্র জবান মুবারক থেকে কিছু কথা শুনতেছেন। একটা সময় ছিল সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে শুনতো, সুবহানাল্লাহ বলেন, নবীর জবান থেকে শুনতো, আমল করতো, তারা শুনে আর আমল করে জান্নাতে চলে গেছে।
আপনি আমি জান্নাতে যাওয়ার কোনো দরজা আর রাস্তা কি আল্লাহ তাআলা রাখেন নাই? নবীর চেহারা তো আপনি আমি দেখতে পারবো না, দেখতে পারবো? তাহলে আপনি আমি কি নিয়ে কবরে যাব? নাকি কবরে যাবেন না? জোরে কবরে যাবেন না? কে কে যাবেন না হাত তুলেন? কে কে যাবেন হাত তুলেন? সবাই যাব ইনশাআল্লাহ? ইয়াকিন বিশ্বাস আছে তো? মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে রে তোর বিছানা, আর একা যাইবা একা, সঙ্গে কি যাইব না। জোরে বলেন ঠিক কিনা? মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে রে তোর বিছানা, আর একা যাইবা একা, সঙ্গে কি যাইব না। লক্ষ কোটি টাকা ব্যয়ে করেছ বালাখানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্গের সামানা, এমন জায়গায় যাইবার মন যে জায়গার নাই সাথী, এমন ঘরে রইবারে মন যেই ঘরে নাই বাতি। জোরে বলেন ঠিক কিনা? কোথায় হাসছ কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া, এ দুনিয়ার তালে পইরা যাইও না তার বুলিয়া। দাদা গেছে বাবা গেছে, কেউ তো ফিরে আসবে না, এমনই ভাবে যাইতে হবে, সঙ্গে কি যাইব না। প্রাণের স্বামী চইলা গেলে প্রিয়া বলে কেউ ডাকবে না, প্রাণের স্ত্রী চইলা গেলে স্বামী বলে কেউ ডাকবে না, সাদের ছেলে চইলা গেলে আব্বু বলে কেউ ডাকবে না, আদরের মেয়ে চইলা গেলে আম্মু বলে কেউ ডাকবে না। কাপড়ের কাপড় পরতে হবে রে মন, এ কাপড় তো থাকবে না, ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে রে তোর বিছানা, আর একা যাইবা একা, সঙ্গে কি যাইব না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ায় থাকার জায়গা না, অস্থায়ীকালের জন্য আপনার মালিক আমার মালিক দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, কিছুদিন বান্দা থাকবে, সময় পার হবে, সময় শেষ হবে, হায়াত নামক দৌলত শেষ হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার প্রতিটা প্রাণীর জন্য, প্রতিটা মাখলুকের জন্য আল্লাহ তাআলা মওত নামক নির্ধারিত একটি সময় নির্ধারিত করে রাখছেন। এসে যাবে যখন, এক পা এক কদম সামনেও নেওয়া যাবে না, পিছনেও নেওয়া যাবে না। হায়াত শেষ হবে তো কবরের দিকে যাওয়া লাগবে।
যাওয়া লাগবে সবার? সবার যাওয়া লাগবে? যদি যাওয়া লাগে তাইলে নিজের জীবনকে সুন্দর করে সাজানো গোছানো দরকার আছে না নাই? এই নিজের জীবনকে সাজাবেন কেমনে? নিজে নিজে পারবেন না তো। তথাপিও আল্লাহ তাআলা ব্যবস্থা যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ তাআলা নবী আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, যাদেরকে বলা হয় দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহ তাআলার দিকে বান্দাদেরকে ডাকে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। আর এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ। আল্লাহ বলে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলে তোমাদের মধ্যে এমন একটা গোত্র থাকা উচিত যারা নাকি আমি রব্বুল ইজ্জতের কল্যাণের দিকে মানুষদেরকে ডাকাডাকি করবে, মানুষদেরকে আহ্বান কইরা হেদায়েতের রাজপথে নিয়ে আসবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ প্রদান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ বলে ওই মানুষগুলোর মূল্য কত জানো? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই মানুষগুলা দুনিয়ার জমিনে কত জাতের মানুষ চলে, দুনিয়ার জমিনে কত আকসাম কত প্রকারের মানুষ পায়ে দলে বিচরণ করে। কেউ তো কাফের, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ নাসারা, কেউ তো ঈমান আনছে, কেউ তো ঈমান আনে নাই, কেউ আল্লাহ বিশ্বাসী, কেউ আল্লাহকে মানে তো শরীক করে, আবার কেউ তো আল্লাহকে মানতেই রাজি না, আবার কেউ আল্লাহকে মানলেও গুনাহ করে। আল্লাহর হুকুম আহকামাত সঠিক পালন করে না। কিন্তু আল্লাহ বলে এই যে আকসাম আর শ্রেণী বিভক্ত মানুষের ভিতরে কোটি কোটি মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। ওই মানুষগুলার মধ্যে একটা দল আছে যারা হইল সফল কাম। সুবহানাল্লাহ বলেন না? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কিছু মানুষ আছে সফল কাম, তারা সফল কাম, যেই মানুষগুলা আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে, আল্লাহর কোরআনের দিকে ডাকে। ওই মানুষগুলা সফল কাম, যেই মানুষগুলা অসৎ কাজ থেকে বাধা প্রদান কইরা সৎ কাজের দিকে, কল্যাণকর কাজের দিকে ডাকে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন। ওই মানুষগুলা উত্তম। শুধু মানুষগুলো উত্তম না, ওই মানুষগুলোর কথাও আল্লাহ তাআলার কাছে বড় দাম। আল্লাহ তাআলা বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলে তার চেয়ে দামি কথা কার হইতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকছে। সুতরাং কিয়ামত পর্যন্ত আদম পয়গম্বর থেকে যত নবী যত রাসূল আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করছেন, সব নবীদের দাওয়াতি মিশন ছিল কার দিকে ডাকা? জোরে বলেন কার দিকে ডাকা? সব নবীদের দাওয়াতি মিশন ছিল আল্লাহ তাআলার জিক্র আজকার মানুষের কলবের মধ্যে ঢুকায় দিয়া আল্লাহর শরণাপন্ন করে দেওয়া। কিয়ামত পর্যন্ত কিন্তু নবী নাই, কিন্তু নবীর কিছু ওয়ারাসাত থাকবে। ও যে দাঈ ইলাল্লাহ নবী এবং নবীর সাহাবারা আর নবীর মুজাহিদ, নবীর মুজতাহিদ, আলেম উলামারা। কারণ কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, নবী আসবে না। আগের যুগের মানুষের ক্ষেত্রে নবী আসতো, নবী চলে গেছে,
একই গোত্রে আল্লাহ তাআলার সাথে সাথে আরেকজন নবী পাঠাইছে। একই জামানায় একই হালে আল্লাহ তাআলা একাধিক বারবার একাধিক নবী প্রেরণ করছে। একটা মাত্র জামানা আছে, শেষ জামানা, যেই জামানার নবী একজন। জুড়ে বলে কয়জন? যেই জামানার নবী মাত্র একজন নবী, বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হইলাম সর্বশেষ নবী, আমার পর আর কেউ নাই। সুতরাং কেউ যদি বলে নবীর পরেও নবী আছে, যেমন গোলাম আহমদ কাদিয়ানী, নবীর পরে নবী নাই বলেছে সরকারে তো আলম। আর গোলাম আহমদ কাদিয়ানী বলে আমি নাকি নবী হইয়া গেলাম গা। নবীর কথারে মিথ্যা বানায়া যে নাকি নিজেকে নবী দাবি করলো, আসলে সে সত্যবাদী না মিথ্যাবাদী। নবীর পরে নবী নাই, নবী বলে সম্বোধন করে নিজেকে নবী বানায় নিছে। আল্লাহ রাসূলের ঘোষণা আছে আমার পরে নবী নাই, তারপরেও নবী বলে ঘোষণা করবে। আল্লাহর বিধানের উপর আঘাত করলো, অস্বীকার করলো, সে মুসলমান থাকবে নাকি কাফের হইবে? তো গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? জোরে বলেন গোলাম আহমদ কাদিয়ানী কাফের না মুসলমান? কাদিয়ানী কাফের। জোরে বলেন কাদিয়ানী কি? জোরে বলেন কাদিয়ানী। কাদিয়ানী কাদিয়ানী কাদিয়ানী। নবীর পথে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। জোরে বলেন নবীর পরে নবী নাই। আরো জোরে বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জোরে বলেন ভয় পান, কাকে ভয় পাইবেন? কাদরে কুদরত দারি হর চখাহি আগুনি, মুর্দারা তো জানে বখশে জিন্দারা বেজাকুনি। সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন যে আল্লাহ সব ক্ষমতার মালিক। আল্লাহর ক্ষমতায় হাত দিয়া ওই যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা বলার সুযোগ ছিল না। মুখে তালা মারছে, মুখে তালা আবদ্ধ কইরা আলেমদের জবানে তালা মারছে। কোরআনকে বন্ধ করে দেওয়ার লাগছিল। আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা সার দিয়েছিল 16-17 বছর, কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা তো আরে তুমি কেন সারা পৃথিবীর রাজত্ব করছে। মুখতানাসরকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কারুন স্বৈরাচারী করছে, জমিনে দোষে দিয়েছে। আবু জেহেল সরওয়ারে দু আলমের বিরোধিতা করছে, ধ্বংস হয়েছে না হয় না? নমরুদ ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন ঠিক কি নাই? কিয়ামত পর্যন্ত কেউ যদি ইসলাম আর কোরআন, নবী এবং নবীর ওয়ারিস উলামাদের বিদ্বেষিতা প্রদর্শন কইরা জমিনে চলবার লাগে, আল্লাহ কোন সময় সাথ দিলেও ছেড়ে দিবেন না। জোরে বলেন ঠিক কি না? সুতরাং ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনার মালিক আমার মালিক, আপনার আমার সাথে আছে যদি আপনি আমি কোরআনের সাথে থাকি। জোরে বলেন ঠিক কি না? সুতরাং এই কোরআনের সাথে থাইকা কেউ যদি কোরআনের বিরুদ্ধে আচরণ কইরা আসতে চায়, মাহফিল বন্ধ করে দেব, মাদ্রাসা তালা দিয়ে দেব, মসজিদের দরজার মধ্যে তালা মারব। আল্লাহ তাআলা কোন স্থায়ী সার দিলেও একদিন ছেড়ে দেবেন। জোরে বলেন ঠিক কি না? এমন নজির বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? কিয়ামত পর্যন্ত এগুলা মানুষের জন্য এই প্রতার শিক্ষা। জোরে বলেন ঠিক কি না? সুতরাং বেঈমান, স্বৈরাচারী, বৈষম্যবাদী যারা এখনো আছো, শিক্ষা গ্রহণ করো। সামনে ভবিষ্যতে ওই রকম করে আলেম ওলামা কোরআনের বিপক্ষে কথা বলবে না। কিন্তু এ জাতি এখন চালাক, এ জাতি এখন চালাক। আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা দিয়ে দেখেছি ইসলাম এই দেশে কায়েম হয় নাই, মুসলমানদের কোনো শান্তি আসে নাই। বিএনপিদেরকে আমরা ক্ষমতা দিয়ে দেখেছি, মুসলমানদের কোনো সুযোগ সুবিধা আসে নাই। জাতীয় পার্টিকেও আমরা ক্ষমতায় বসিয়ে দেখেছি, মুসলমানদের কোনো ভালো সুযোগ সুবিধা এই দেশে আসে নাই। এই জাতি এবার চালাক হয়ে গেছে, ভবিষ্যতে এই ভুল আর করবে না। ভবিষ্যতে এই জাতি কোরআনের শাসক চায়। জোরে বলেন ঠিক কিনা? ভবিষ্যতে এই জাতি আলেম ওলামাদেরকে নেতৃস্থানীয় জায়গা দেখতে চায়। জোরে বলেন ঠিক কিনা? ভবিষ্যতে এই জাতি আলেম ওলামাদের মাধ্যমে আসমানি সকিনা জমিনে নিয়ে আসতে চায়। জোরে বলেন ঠিক কিনা?
ভয় পান? ভয় পাওয়ার কোনো কারণ নেই। সমস্ত ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী আম্বিয়া আলাইহিস সালাম এখন নাই। কিয়ামত পর্যন্ত নবীদের কাজ করব কে? নবী বলেছেন আগের যুগে নবীর অভাব ছিল না, এই যুগে নবী নাই। তাইলে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে ডাকে আহ্বান করব কে? নবী বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবী না কিন্তু নবীর চেয়েও বেশি একটা কম না। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে যখন আল্লাহর খাট করায় দাঁড় করাবে, আমার উম্মতদেরকে একদিকে দাঁড় করাবে। আমার উম্মতের ওয়ারিস, আমি নবীর ওয়ারিস, এই কোরআন বলনে ওয়ালা, কোরআন শিখানে ওয়ালা, আমি নবীর কিছু ওয়ারিস আছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একদিকে দাঁড় করাবেন আর তাদের উম্মতদেরকে পিছনে দাঁড় করাবেন, আর আমি নবী উম্মতদেরকে একদিকে দাঁড় করাবেন। আর আমি নবীর উম্মতের মধ্যে আমি নবীর ওয়ারিস উলামাদেরকে তাদের সামনে, সাধারণ জনগণের সামনে দাঁড় করাবেন। কিয়ামতের মাঠে দেখা যাবে এই দিকে নবী আর এই দিকে আমার আলেম উলামা, আমি নবীর ওয়ারিস উলামারা দাঁড়াইছি। দুজনের দুনো দলের চেহারার দিকে তাকায় দেখা যাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মর্যাদা সমান সমান দিয়ে দিছি। কারণ এই যুগের আলেম উলামা বনি ইসরাইল, তাদের মধ্যে আল্লাহ যত নবী পাঠাইছে সমস্ত নবীদের সমান। সুবহানাল্লাহ বলেন। এই নবীর আলেমের, এই যুগের আলেমের মর্যাদা বনি ইসরাইলের নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর মর্যাদার সমান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমি থাকবো না, তাইলে কি হইল? কিয়ামত পর্যন্ত আমি না থাকলে কি হবে? আমার কিছু ওয়ারিস থাকবে, এরা দাঈ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করবে। এই আহ্বান করতে গিয়ে অনেক সময় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে, পায়ে বেরি লাগবে, মাথায় কখনো কখনো হেমটেট পরাবে। জোরে বলেন ঠিক কিনা? আর পরাবেই না, কেন লাগে পরাবেই না? নবীদেরকে কি এমন করছে না? সমস্ত নবীরা দাঈ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে যখন আহ্বান করছে, উম্মতেরা নবীদেরকে বেইজ্জত করছে, নবীদেরকে মারছে, নবীর গায়ে আঘাত করছে। আপনার আমার নবী প্যারে হাবিব সরওয়ারে দু আলম নবীকে বুঝি মারছে না? সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পাইছেন। নবুয়তি পাইলে পরে আল্লাহর রাসূল সবাইকে বলছেন কুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমার উম্মত তোমরা বলো, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে বান্দা, নবী এবং বান্দা, নবী এবং রাসূল। আরবের মানুষেরা আল্লাহর রাসূলকে সবাই মেনে নিছে, সবাই মানবে তো পরের কথা। নবীর কুরাইশ বংশ নবীকে মানে নাই, নবীকে ঢিল মারা শুরু করছে, পাথর নিক্ষেপ করছে। সূরাতুল লাহবে আল্লাহ তাআলা আবু লাহাবের কিচ্ছা বর্ণনা করেছে। মক্কা অলিগলিতে, মক্কার শহরে নগরীতে, মক্কার ঘরে ঘরে, মক্কার মানুষের দরে দরে মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সরওয়ারে দু আলম সকালবেলা একবার গেছে, দুপুরে গেছে, বিকেলে গেছে, রাতেও গেছে, কিন্তু মক্কার মানুষেরা দূর দূর কইরা নবীকে তাড়াইয়া দিছে। শুধু তাড়াই দেয় নাই, কখনো কখনো নবীর গায়ে আঘাত করছে, কখনো কখনো নবীকে পাথর নিক্ষেপ করছে। সরওয়ারে দু আলম মক্কাবাসীদের কাছে যখন দাওয়াত দিতেছিলেন, অল্প স্বল্প
মুসলমান হইলে অধিকাংশ মানুষ মুসলমান হয় নাই। সরওয়ারে দু আলম হৃদয়ে ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন, হৃদয়ের ব্যথা কলিজার কষ্ট নিয়ে সরওয়ারে দু আলম তায়েফে চলে গেছেন গা। তায়েফের ময়দানে মানুষদেরকে গিয়ে বলতেছেন, কুলু ইয়া আইয়ুহান নাস কুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও তায়েফবাসী, তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হাদিসের ওয়াকা জানা হইছে, সরওয়ারে দু আলম যখন তায়েফে চলে যায়, মক্কা থেকে 80 মাইল দূরে তায়েফ। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম পায়দল বিচরণ করে হাইটে হাইটে তায়েফ গেছে। আমরা যারা হাজী সাহেব মুতামিরিন যারা হজে উমরাতে গেছেন, তায়েফ গেছেন, দেখছেন অনেক দূরে, অনেক রাস্তা ঘুরাইয়া পেঁচাইয়া, পাহাড়ের টিলা টালা পেঁচাইয়া এরপরে গাড়ি দিয়ে যাইতে হয়, এরপরও 2.5 থেকে 3 ঘন্টা। আল্লাহ আমাকে নিয়ে ঘুরাইয়া আনছেন, নবীর এই কষ্টের জীবনী গুলা করছি আর স্মরণ করছি। গাড়ি দিয়ে 3 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা সময় লাগে। আমার হাবিব পায়দল হাইটা হাইটা দিনের দাওয়াত হয়ে গেছেন গা। পায়দল হাঁটতে হাঁটতে সরওয়ারে দু আলম তায়েফবাসীর কাছে গিয়ে যখন ইলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত দিয়েছেন, তায়েফের মানুষরা কেঁপে গেছে। রাগ আর গুসা নিয়ে তাদের যুবকদেরকে লিলায়া দিয়েছে রাসূলের পিছনে, বাচ্চাদেরকে রাসূলের পিছনে লালায় দিয়েছে। কি রে এই পাগলটা কোথা থেকে জানি আসলো? অথচ এই যে একটা তায়েফ, নবীদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা শান্তিদায়ক বানাইছে। তায়েফ এটা কিন্তু আমালিকা সম্প্রদায়ের আরিহা নামক জায়গার একটি এলাকা ছিল, খুব উর্বর ভূমি। আরবের মধ্যে কিন্তু শাকসবজি হয় না। বালিয়ার পাথর মরু প্রান্তরে কি হবে? আল্লাহ তাআলা নবীদের দোয়ার খাতিরে ওই আরিহা নামক জায়গা থেকে আল্লাহ তাআলা জায়গাকে কুদরতি সিস্টেমে উঠায়া আরবের অন্তর্ভুক্ত করে দিয়েছে, মক্কা নগরীর অন্তর্ভুক্ত করে দিয়েছে। এখন মানুষ আরাম আয়েশে সবকিছু সবজি পর্যন্ত খাইতে পারে। এই ভূমিতে সরওয়ারে দু আলম গেছে, দাওয়াত দিছে। ওরা কেঁপে গিয়া রাগ আর গুসা নিয়ে বাচ্চাদেরকে পাথর হাতে দিয়ে বলে নিক্ষেপ করে, এটা পাগলা, নাউজুবিল্লাহ জোরে বলে, এটা নাকি পাগল পাগল বইলা বইলা সম্বোধন কইরা নিক্ষেপ করা শুরু করছে। হাদিসের ওয়াকাতে আছে, সরওয়ারে দু আলমকে নিজের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি স্বামীকে গোসল করাইতেছে। সরওয়ারে দু আলমের জামা খুলছে, পিঠের মধ্যে সরওয়ারে দু আলমের পানি ঢালবে এমন মুহূর্তে দেখা যায় বসন্তের দাগের মতো দাগের কোনো অভাব নাই। আম্মা জান আয়েশা বলে, সরওয়ার গো আপনার পিঠে এত দাগ, না জানি আপনার বসন্ত রোগ হইছে নাকি? সরওয়ারে দু আলম আয়েশার কথা শুনে জোরজোর জোরজোর করে কাতরা কাতরা চোখের পানির ফুটা ফেলে দিছে, কান্দা দিছে। সরওয়ারে দু আলম নবী কাঁদতেছে আর বলে, আয়েশা রে, তুমি তো আমার পিঠের দাগ, বসন্তের দাগ বইলে আমাকে স্মৃতিচারণ করাইয়া দিলে না গো আয়েশা, এটা আমার কোনো বসন্তের দাগ না, বসন্তের দাগ না। আমার পিঠের মধ্যে যেই দাগ দেখতেছো এইগুলো হচ্ছে আমি আল্লাহ তাআলার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, জান্নাতি রাস্তা দেখাইবার জন্য নিজের জন্মভূমি মক্কা ছেড়ে তায়েফে গেছিলাম রে আয়েশা। কিন্তু তায়েফের মানুষ আমাকে গ্রহণ করে নাই, আমাকে মারধর করছে, পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপের দাগটা আমার পিঠে এখনো ভাসমান আছে।
এই জন্য যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্র, তিনি নিজে বর্ণনা করেন, যায়েদ ইবনে হারেসা যখন আল্লাহর রাসূল তায়েফে যায়, সাথী নাই, খাকে সাথী বানায়া তায়েফের ময়দানে দাঈল আল্লাহ হইয়া দ্বীনের দাওয়াত দিতে যাইবেন। যায়েদ বলে, সরওয়ারে দু আলম গো, মক্কা নগরীতে আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, আবু জেহেল, উতবা, সাইবা ওরা আপনারে কত কষ্ট দিয়েছে, আর আজকে দূর দেশে, নিজের এলাকা নয় ভিন দেশে আপনি চলে যাবেন আজনবী অপরিচিত হইয়া। আপনি যখন তাদের বাপ দাদাদের বিরুদ্ধে নিজের ধর্ম পরিত্যাগ কইরা এক আল্লাহর দিকে আহ্বান করবে, তাইফের মানুষ বড় খারাপ, ওরা বড় ভালো না গো সরকার, আপনি তাদেরকে আহ্বান করলে তারা আপনার কথা শুনবে না, বরঞ্চ আপনাকে একা পায়া সরওয়ারে দু আলম, আপনাকে একা পায়া ওরা যখন আপনাকে মারবে, আপনাকে মারধর করতে করতে ওরা শেষ করে দিবে, আপনি একা যাইবেন তা হয় না, আমি যায়েদ আছি। সুবহানাল্লাহ, জোরে একটা বলেন না। আরে একজন আলেম যদি কোরআনের দাওয়াত নিয়ে যায়, আলেমের মুখে যখন বন্দুক দেরা, পিস্তল দেরা বলে মুখ বন্ধ কর, না হইলে গুলি লাগাই না, তো আপনি ঘরে বসে থাকবেন নাকি যায়েদের মতো বলবেন, সরকার দু আলম গো, একা যাইবেন কে? আমি যায়েদ তো এখনো বাঁচা আছি। হাসরের ময়দান আপনি একা একা যায় যখন দাওয়াত দিতে গিয়ে মারপিট খাইবেন, হাসরের ময়দানে মালিক আল্লাহ যদি আমারে দাঁড় করায় বলে, কিরে যায়েদ, নিজের দেশ থেকে গোলাম হইয়া আসছিল, আমার নবী আজাদ করছিল, বাবা মা নিতে আসছিল, শত শত উট ছাগল দিয়া নিবার চাইছিল, নিজের ইচ্ছায় নবীর প্রেমে পড়ে থাকছিল, এটা নাকি তোমার নবীর প্রেম? তোমার নবীরে মারে তাইবা তুমি মক্কায় তাইকা আরামে জীবন যাপন করো। হাসরের ময়দানে কি জবাব দেব সরকার দু আলম? হাসরের ময়দানে আমি যায়েদ আল্লাহ তাআলার খাটবরে দাঁড়ায়া আমার এই চেহারা কেমনে দেখাইবো? আল্লাহু আকবার জোরে বলেন। সরওয়ারে দু আলম গো, আমি আপনার সঙ্গী হইয়া তাইফে যাইব। হযরতে যায়েদ বলে, আমি নবীর সঙ্গী হইয়া তাইফে চলে গেলাম। তাইফের মানুষদেরকে সরওয়ারে দু আলম যখন দাওয়াত দিতেছিলেন, মানুষেরা বাচ্চাদেরকে কঙ্কর হাতে দিয়ে নিক্ষেপ করা শুরু করছে। নবীকে মারতে 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 জমিনে পড়ে গেছেন নবী। আবারও তার দুই হাতে ধইরা দাঁড় করায়া আবারও পাথর নিক্ষেপ করছে। নবীর কত কষ্ট হয়েছে, নবীর কত কষ্ট হয়েছে। যায়েদ বলে, সরওয়ারে দু আলমের তাইফের দাওয়াত দিতে যায়া পাথরের আঘাত খায়া মাথা পারছে। নবীর কপাল মুবারক দিয়া টপকায়া টপকায়া চোখ রঞ্জিত হইয়া রক্ত মাটিতে পড়ে যাবে, শরীর বাইয়া বাইয়া যাইতেছে। হাত মুবারক পাইটা গেছে, নবীজির চামড়া পাইটা গোশতের টুকরা বের হয়ে গেছে গা। নবীজির কাপড় উপরে কাপড় ছিল, খঙ্করের আঘাতে পাথর ফাইরা গেছে, ছিঁড়ে গেছে। নবীর পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে। হযরত যায়েদ বলে, আমি নবীর হাতটাকে লম্বা করে টান মাইরা ধইরা কাপড়টাকে সরায়া নবীর চামড়ার ভিতরে গোশতের ভিতর থেকে সিধা গুলির মতো কঙ্কর খুঁটাইয়া খুঁটাইয়া বের করতাম। আর জোরে আল্লাহু আকবার বলেন। আমি নবীর দেহ থেকে খুঁটায় খুঁটায় কঙ্কর বের করছি। উম্মত, আরে উম্মত, দিনের দায়ী হইতে পারলে না। দিনের দায়ীরা যখন আহ্বান করে, তাদের উপর যখন হামলা জামলা শুরু করে, একটু প্রতিবাদও করতে পারলাম না। শুনো শুনো আমার নবী কেমন কষ্ট করছে। নবীজির রক্তের জমাট বাঁধতে বাঁধতে রক্ত শরীর থেকে বের হইতে হইতে পায়ের দিকে যাইতে লাগছিল। সরওয়ারে দু আলম হঠাৎ করে আমাকে ডাক দিতেছে। ডাকটা বলে, যায়েদ রে,
ওদের অত্যাচার আমি আর সইতে পারতেছি না রে যায়েদ, আমার দেহটা দেখো না কত বিক্ষত করে দিছে রে যায়েদ। ও যায়েদ, তুমি তুমি আমার গায়ের ছায়াল প্রবাহমান রক্তগুলা একটা কাপড়ের টুকরা নিয়ে মুইছা দাও। হযরত যায়েদ বলে, নবীর আদেশ পাই এবার আমি তার রক্তকে মোচন করব, কিন্তু নিজের গায়ে মোচন না কইরা আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না। সরওয়ারে দু আলম বলেন, যায়েদ রক্ত না মুছবার জন্য বললাম, তুমি নিজের জিহ্বা দিয়ে মোচন কইরা কে ফেলতেছো, কারণ কি? হযরত যায়েদ বলে, সরকার, যেই নবীর রক্ত কাফেরের হামলা জামলায় কঙ্করের আঘাতে যেই নবীর রক্ত তার গা মোবারক পাইটা বের হইছে, ওই রক্তটা জমিনে পড়ব কেন? আমি যায়েদ আপনার গোলাম, আপনার সঙ্গী আছি, ওইটা জমিনে পইরা যদি করতে দেব না, আমি নিজে এটাকে পেটে ভক্ষণ করে নিলাম। দ্বিতীয়ত, যেই নবীর দাঈ ইলাল্লাহ হইয়া তার রক্ত মাকা শরীর নিয়ে যখন আল্লাহর দিকে রুজু ইলাল্লাহ হইয়া আহ্বান করতেই ছিল, ওই নবীর রক্ত যদি আমার পেটে যায়, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, ওই নবীর রক্ত পেটে থাকলে আমার আল্লাহ জাহান্নাম দিবে না। আল্লাহু আকবার বলে। এই জন্য আমি আপনার রক্ত চূষণ করে ফেলেছি সরকার, এই জন্য আমি আমার পেটে আপনার রক্ত দিলাম। যায়েদ বলে, সরওয়ারে দু আলম হঠাৎ করে বলছে, যায়েদ রে, আমার পা থেকে এক ফোঁটা রক্ত পড়ে যাবে তো জমিনে, তাড়াতাড়ি মুছে ফেলো, খুব তাড়াতাড়ি মুছো, যেন জমিনে আমার রক্তটা না পড়ে। হযরত যায়েদ বলে, আমি বললাম, সরওয়ারে দু আলম, খুব তাড়াতাড়ি কেল্লেকে মুছবো, এক ফোঁটা রক্ত যদি জমিনের মাটি চূষণ করে ফেলে তো কইরা ফেলো, তাড়াতাড়ি কেল্লেকে মুছবো। সরওয়ারে দু আলম বলে, ও যায়েদ রে, জানো আমায় পয়গম্বরের আজকের এই কঙ্কর মাকা রক্তের কত দাম, কত মূল্য জানোনি? আমার গায়ে মাকা রক্তর এক ফোঁটা যদি আল্লাহর এই জমিনে পড়ে যায়, এই জমিনে গুনাহগার হইতে পারে, আল্লাহর নাফরমান হইতে পারে, তবু আল্লাহর বান্দারা বাস করে। আর এই জমিনে শুধু মানুষ নামী বান্দারা বাস করে না, হাজারো হাজারো মাখলুকাত এই জমিনে আছে। আমার গায়ের ফোঁটাটা, একটা রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, আমার আল্লাহ, আমার মালিক এক ফোঁটা রক্তের কারণে এই জমিটাকে ভূমিকম্প দিয়া দশাইয়া দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ওহী আসছে, কাছে ওহী আসছে, একটা ফোঁটার রক্তের এত মূল্য যদি জমিনে যায়, জমিন থাকবে না, জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আমার মালিক আমার প্রতি এত দয়া আর এত পরশ, জোরে বলেন না আপনার আমার মালিক কি? হযরতে যায়েদ বলে, আমি নবীর স্যান্ডেল ধরে টান দিছি, স্যান্ডেল টান দিলে নবীর পা মোবারক থেকে স্যান্ডেল ছুটে না, ঠাকায় দেখি নবীর গায়ের রক্ত পা পর্যন্ত যাইতে যাইতে স্যান্ডেলটা নবীর পায়ের লগে জমাট বেঁধে গেছে। আমি যখন নবীজির পায়ের স্যান্ডেল গুলা টান দিই, সরওয়ারে দু আলম ডাক দিয়ে বলে, যায়েদ, ইয়া যায়েদ, ও যায়েদ, আমার স্যান্ডেল ফাটু খাওয়াই, তুমি টান দিও না। যায়েদ রে, তুমি যখন আমার স্যান্ডেল ধরে টান দাও, তোমার স্যান্ডেলের টান দেওয়ার সাথে সাথে আমি আমার কলিজায় আঘাত পাই, আমার কলিজায় এই স্যান্ডেলের টানের আঘাতের ব্যথা সইতে পারি না। তোমার স্যান্ডেলের টানের সাথে সাথে আমি আমার কলিজার কষ্ট অনুভূত করি রে যায়েদ। যায়েদ বলে, আমি টান দেওয়া বন্ধ করে দিলাম। তার মানা সরওয়ারে দু আলমকে মারতে মারতে
পুরা শরীর কত বিক্ষত করছে, কত বিক্ষত খইরা রক্ত জর্জর জর্জর করছে। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। এবার যায়েদকে কাছে নিয়ে বসে আছে। যায়েদ নবীকে সম্বোধন করে, নবী গো, দিনের জন্য বুঝি এত কষ্ট, দিনের জন্য বুঝি এত মেহনত গো নবী, আল্লাহর ভালোবাসার জন্য বুঝি এত মেহনত এত কষ্ট গো নবী। এমনই মুহূর্তে দেখা যায় আসমানের মালিক আল্লাহ তাআলা জিবরিলে আমিনকে পাঠায় দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সরওয়ারে দু আলম গো, তায়েফের বেঈমানরা আপনাকে কষ্ট দিতেছে। আসমানের মালিক আসমানে বৈশা বৈশা কুদরতি নজর দিয়া কিন্তু সব তাকায় তাকায় দেখছে। আল্লাহু আকবার বলেন। আপনার চোখের পানি তাকায়া দেখছে। সরওয়ারে দু আলম আপনার গা মোবারক ফাইটা চৌচির হয়ে গেছে, আমার আল্লাহ দেখছে। সরওয়ারে দু আলম গো, আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সম্বোধন করে কিছু বলার জন্য। তবে সরওয়ারে দু আলম, আজকে শুধু আমি আপনার কাছে একা আসি নাই, আপনার কাছে আজকে এমন একজন ফেরেশতা এবং এমন কিছু কতিপয় ফেরেশতা আসছে যারা জিন্দেগিতে কোনোদিন কখনো আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলে এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছে যে ফেরেশতা আপনার সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হয় নাই। তার মানে মালাইকুল জাবাল, মালাইকুল জাবাল, আল্লাহর কিছু ফেরেশতা আছে জায়গায় 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 আল্লাহ তাআলা ফেরেশতা মোতায়েন করে রাখছে। এমনও কিছু ফেরেশতা আছে ওদের সেজদায় গেছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। কিছু ফেরেশতা আছে রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, নবী রাসূলের সাক্ষাতের সুযোগ নাই। এমনও ফেরেশতা আছে ফুৎকার দিবে বইলা সিংহাই মুখের কাছে নিয়ে দাঁড়ায় আছে, নবীর সাক্ষাতের সুযোগ নাই। সরওয়ারে দু আলম গো, এই জমিনে পাহাড় আছে, পাহাড়, ওই যে তায়েফে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি দ্বীনের দাওয়াত দিতেছিলেন, এর দুই পাশে দুইটা পাহাড় আছে, পাহাড় হেফাজতকারী ফেরেশতারা আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম জারি করে আপনার কাছে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সরওয়ারে দু আলম, আপনার অনুমতি চাই, অনুমতি চাই সরকার। আরে মুরব্বি বাবারা, জওয়ান যুবক ভাই আসছো, আপনার প্রতি নবীর কত মায়া, আমার প্রতি নবীর কত মায়া, নবীর উম্মতের জন্য নবীর কত মায়া একটু শুনে লইয়া যাও। আপনি তো মার ভালোবাসা বুঝলেন, বাবার ভালোবাসা বুঝলেন, প্রিয়তমা স্ত্রীর ভালোবাসার জন্য কখনো গলায় ফাঁসি লাগাইলেন, দড়ি লাগাইলেন। ভাই বোনের মায়া, বন্ধু বান্ধবের মায়া বুঝলেন, নবীর মায়া বুঝলেন না, নবীর মায়া বুঝলেন না। কিন্তু নবী আপনার কত ভালোবাসে, হাদিস আছে। সরওয়ারে দু আলম বলে, হাসরের ময়দানে আমি নবী দুনিয়াতে আমার উম্মতের জন্য কান্দি, হাসরের ময়দানেও কাঁদবো, কবরের মধ্যেও কাঁদি। আমি নবী কবরও কাঁদি, কবরও কাঁদি। কেমন কান্দা কান্দি উম্মত, হাসরের মাঠ যখন কায়েম হবে, আমি কাদা মাখা মুখ নিয়ে আল্লাহর কাজ করাই দাঁড়াবো। সরওয়ারে দু আলমকে আল্লাহ বলবেন, কি গো হাবিব, কবর থেকে উঠে আসলাই, চোখে মুখে পানি দেখা যায়, নাকে মুখে খাদা লাগানো দেখা যায়, সরওয়ার গো কে লাইয়া। সরওয়ারে দু আলম বলবে, মালিক আল্লাহ, আমি আমার উম্মতের জন্য দুনিয়াতে পেরেশান ছিলাম, ওই উম্মতের পেরেশানি আমি কবরেও ছিলাম। মালিক আল্লাহ গো, আমি কবরে শুয়ে ঘুমাই নাই, কবরে শুয়া শুয়া আমি কিন্তু আমার উম্মতের ফিকির নিয়ে কাঁদছি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার মালিকের কাজ করায় দাঁড়ায়া আমি বলবো, মালিক আল্লাহ, আমি কবর ও উম্মতের জন্য কাঁদছি। কেল্লাইয়া কাঁদছো? আমার উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য কাঁদছি।
ফাতেমার জন্য কাঁদছি এমন বলবেন না, হাসানের জন্য কাঁদছি, হুসাইনের জন্য কাঁদছি। আরে নিজের বাবা মইরা গেলে বিলাপ কইরা কান্দন, চোখে মুখে পানি আসে, অজ্ঞান হয়ে যাও। নিজের মা মইরা গেলে কতই কান্দন না কান্দেন। নিজের বন্ধু বান্ধব স্ত্রী সন্তান মইরা গেলে চোখে মুখে কত পানি দেখা যায়। নবীর জন্য কি কোনোদিন আপনি আমি কাঁদছিলাম নাকি? অথচ নবী তো সেই নবী, যেই নবী সারা জীবন ভর কাঁদছেন। কবরে কাঁদবেন, হাসরে কাঁদবেন, দুনিয়ার জমিনে এমন কিছু জায়গা সরওয়ারে দু আলম নির্ধারণ করতেন। কখনো জঙ্গলে চলে গেতে যাইতেন, জঙ্গলের ভিতরে সরওয়ারে দু আলম কাঁদতেন। কাঁদতে কাঁদতে ইয়া উম্মতি বলতে বলতে নবীজির চোখ লাল হয়ে যাইতো, ফুলে যাইতো। আশেপাশের হিংস্র প্রাণীরা নবীর কান্নার আওয়াজে তাদের কাশ খাওয়া বন্ধ কইরা দেবতার মতো দাঁড়াইয়া থাকতো। আল্লাহু আকবার বলবেন না? রাখালেরা দৌড়াইয়া যাইতো, রাখালেরা দৌড়াইয়া যাইতো। কেরে কান্দে? জঙ্গলের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। যায় দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায় দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দে। সরকার গো কেল লাগা জঙ্গলের ভিতরে কান্দে। কান্দি আমি আমার উম্মতের জন্য কান্দি। কখনো কখনো নবীজি কান্দার জন্য সময় নির্ধারণ করতেন। আপনি আমি হাসবার সময় নির্ধারণ হয়, কখনো সুরমা ব্রিজের উপরে হাসবার জন্য যাই, কখনো একটু আনন্দের জন্য সমুদ্র সৈকতে চলে যায়, কখনো একটু হাসবার জন্য পাহাড় বিলাসে প্রেমিকাকে নিয়ে যায়, স্ত্রী সন্তানকে নিয়ে যায়। ঠিক কিনা চলে বলেন? কখনো কখনো হাসবার জন্য রাতের গভীরে জোয়া খেলায়, আড্ডা কানায়, মদের খানায় কখনো সময় কাটায়। একটু হাসবার জন্য দোকানপাটে বসে যাই, একটু হাসবার জন্য কখনো কখনো ভোজনের আয়োজন করি, কখনো কখনো একটু হাসবার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করি। আর জীবনটা হাসা কাটাইলা, জীবনকে এমন কাটাইছো কোনদিন যে জীবনে কান্না আছে? আল্লাহ বলতে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, কান্দো বেশি, কারণ এই কান্দার চোখের পানিরও দাম আছে কার কাছে? আল্লাহ বলেন দাম আছে আমার কাছে, দাম আছে। সরওয়ারে দু আলম বলে মুমিনের কান্নার চোখের পানি কত দাম। লা তামাসসুহুমান নার আইনুন বাতাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। মুমিনের কান্নার দাম হইল যার চোখের কাতরা কাতরা পানি চোখের কোণায় পড়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। হাসরের ময়দানে কোন মুমিন এই যে বালুচর হাটি মাহফিলে বয়ান শুনতেছে, তো নবীর প্রেম নিয়ে কাঁদে দিছে। নবীকে কি করলাম, নবীর অনুসরণ করতে পারলাম না, ভয় নিয়ে কাঁদে দিছে। কোনদিন রাতের তাহাজ্জুদের গভীরে নিজের কপাট জমিনে ঠেকায়া কাঁদে দিছে, মালিকের কুদরতি কদমে সিজদা করে কাঁদছে। সরওয়ারে দু আলম বলে একটা ফুটা পানিও যদি চা তার চোখ দিয়া পড়ে যায় তাহলে জানো কত দাম? হাসরের ময়দানে জাহান্নামের আগুন নিবানোর জন্য দুনিয়ার সব নদী সাগরের পানি ঢাইলা দিলে জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু আমার মুমিনের চোখের কোণার এক ফোঁটা পানি আছে, যে এক ফোঁটা চোখের পানি যদি ওই মুমিনের চোখের পানিটা জাহান্নামে পড়ে যায়, জাহান্নামে নিভা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোন মুমিন জাহান্নামের উপর ফুলসিরাতের ব্রিজ, জাহান্নামের উপরে ফুলসিরাতের ব্রিজ আছে, ওইটা পার হইবার লাগবে। জাহান্নাম মালিক আল্লাহকে ডেকে বলবে, মালিক এমন কোন তোমার বান্দা আমি জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতের ব্রিজ পার হইতেছে, আরে একটু তাড়াতাড়ি যাইবার বলো। কেল্লাই গা কয় মালিক আল্লাহ তার এক ফোঁটা চোখের পানির প্রভাবে আমি জাহান্নাম নিভে যাইতেছি। আরে সুবহানাল্লাহ জোরে বলে না, এক ফোঁটা চোখের পানি দিয়া জাহান্নাম নিভে যাবে। এই জন্য রাসূল শিখায় গেছে, খাইন্দো উম্মত খাইন্দো।
আপনার চোখে তো পানি আছে না, আনবি কেমনে? দিল তো গুনাহ করতে করতে মরে গেছে গা, কলব তো মরে গেছে। রাসূল বলেন যার দিল মরে যায় ওর চোখে পানি আসে না। এই জন্য রাসূল বলছে দিল জিন্দা কেমনে করবে? কান্না আসে না। আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। উম্মতেরা রে, চোখে পানি আসে না, কান্না আসে না, তাই বইলাই চোখে পানি না থাকলে কি সার পাইবা? চোখে পানি না আসলে কি জাহান্নাম থেকে মুক্তি পাইবা? চোখে পানি না আসলেও একটা আমল তোমাদেরকে শিক্ষা দেয়া যায়। দুনিয়ার সব এক নম্বরে আমল আল্লাহ তাআলার কাছে মাকবুল কবুল যোগ্য। 2 নম্বর আল্লাহ তাআলা গ্রহণ করে না, কারণ আল্লাহ হইলে 1 নাম্বার। আল্লাহ কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? আপনি 2 নম্বর, আল্লাহ 1 নম্বর। জোরে বলেন আল্লাহ কয় নম্বর? এখন আল্লাহ তাআলা 1 নম্বর করে নামাজ পড়তেছেন। নামাজ যদি 1 না হয় ওই নামাজ যায় না। এই জন্য সরওয়ারে দু আলম বলে কিছু মানুষের নামাজ আছে আল্লাহ তাআলা গন্ধময় দুর্গন্ধ যুক্ত পুতলা বাইদা মুমিনের কপালে ঠেকায়া মারে যে তোর নামাজ তুই জমিনে নিয়ে বসে থাক, আসমানে যায় না। নাউজুবিল্লাহ বলবেন না। তার মানে কিছু মানুষের নামাজ আছে মানুষদেরকে দেখে দেখে নামাজ পড়ে। আরে নাতিরা এখন গালমন্দ করে, দাদা গো বুড়ো হইছো কবরে যাইবা, চিন্তা নাই, নামাজটাই পড়ো না তো লজ্জায় নামাজ যায়। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন ঠিক না ঠিক বলছি? জোরে বলেন। কিছু মানুষ আছে মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলে 2 নম্বরে ইবাদত কবুল না, কবুল না, কবুল না। যাকাত দিতেছি মানুষদেরকে সারিবদ্ধ করে দাঁড় করায় করায় আজওয়াদুন নাস, সবাইকে দেখায় যে আমি বড় দানবীর, আগামীতে নির্বাচনে যাইবো, ভোটটা কিন্তু আমারে দিয়া লাইছে। মানুষকে দেখায় 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 দিবার লাগছে, উদ্দেশ্য হইল লোকে দেখো। আল্লাহ বলে এটা নিব না, আমি তোর 2 নম্বর ইবাদত আমি মালিকের কাছে যাবে না। রোজা রাখতেছে, সাহারি ওয়াক্তে ভালো খাওয়ান যায় তাই খাইলাই, দিনের বেলা ঠান্ডা ঠান্ডা খাওয়া লাগে, আল্লাহ নিবে না। 1 নম্বরে ইবাদত যদি তাকওয়া আর কলব থেকে হয় তাইলে নিবে কি? সরওয়ারে দু আলম বলে বান্দা উম্মত, কিন্তু একটা 2 নম্বর ইবাদত আছে যে ইবাদতটা 1 নাম্বার না 2 নম্বর। তবু বান্দা যদি 2 নম্বরে ইবাদত করতে পারে আল্লাহ তাআলা 2 নম্বরকে 1 নম্বরের দাম দিয়ে কিনে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এত আস্তে, আর একটু আস্তে সুবহানাল্লাহ বলেন, আর একটু আস্তে বলেন। 2 নম্বরে ইবাদত করতেছে কয় নম্বরে? আমার কথা বুঝছেন আপনারা? আমার কথাগুলো বুঝছেন? এতক্ষণ বললাম বুঝছেন কিছু? না বুঝলে বাবা বইলা লাভ। আল্লাহ 2 নম্বরে ইবাদত কবুল করে কয় নম্বরে? জোরে বলেন কয় নম্বরে? ওই ইবাদতটা কি? সরওয়ারে দু আলম বলে উম্মত শুনছো না, 1 ফুটা পানি দিয়ে বুঝি জাহান্নামের আগুন নিভে ফেলান যায়। গুনাহ করতে করতে কলব বরবাদ হইছে, চোখের পানি শুকায় গেছে, আসে না। তাইলে 2 নম্বরে ইবাদত করো। ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না আসে না, কান্নার ভান ধরো। চোখে পানি নাই, এর বড় আল্লাহ মাফ করে দেন, কিন্তু চোখে পানি নাই। রাসূল বলে বান্দার এই যে কান্নার 1 নম্বর আমল যদি না পারে 2 নম্বর আমল কইরা ভান ধরছে, বান এই বাহানাটাও যদি পেশ আল্লাহ তার কাট করায় দাঁড় করাইতে পারে, সরওয়ারে দু আলম বলে এটাকে 1 নম্বর কান্নার পানি বানায়া জাহান্নামের আগুন নিভাই দিব। নবী কাছে নবী বলবে মালিক আল্লাহ, ওরা গুনাহগার, এদের জন্য আমি কাঁদছি, দেখুন কি চাও? সরওয়ারে দু আলম বলে আমি বলবো মালিক আল্লাহ, আমি চাই ওদের কিনে আমি জান্নাতে যাইতে, ওদের একজনকেও আমি জাহান্নামের রাইকা সরওয়ারে দু আলম জান্নাতে যাব না। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে নবী। এই কারণে বলা হয় নবীর মায়া কত,
পৃথিবীর সব কিছুর চেয়ে মায়া বেশি নবীর অন্তরে, আপনার জন্য আমার জন্য। এই জন্য নবীর জন্য আপনার আমার মায়া এই পরিমাণ লাগে, যেই পরিমাণ নবী আপনাকে মহব্বত করে। এই জন্য নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবচেয়ে মহব্বত করতে হবে কাকে? আল্লাহর পর নবীকে। কাকে? জুড়ে বলেন কাকে? নবী আপনাকে আমাকে মহব্বত করে। ফেরেশতা আসছে, বলতেছে সরওয়ার, এমন ফেরেশতার আগমন হইছে যারা জিন্দেগিতে আপনার কাছে আসে নাই, মনে আছে? জোরে বলেন, মনে আছে? সরওয়ার গো, যারা আপনার কাছে জিন্দেগিতে আসছে না, কি চায় ওরা? কি চায়? সরওয়ারে দু আলম গো, ওরা আপনার অনুমতি চায়। অনুমতি কিসের অনুমতি চায়? সরওয়ারে দু আলম, ওরা না আপনার মারছে, ওরা না আপনার কপাল বানাইছে, ওরা আপনার মাথা বানাইছে। সরওয়ার গো, ওরা চায় আল্লাহর আদেশ। আপনি যদি অনুমতি দেন তাইলে আপনাকে কে লেগে মারলো? কেন গো নবী আপনাকে কষ্ট দিল? যেই নবী রহমত হিসেবে আসছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করছে, যে মানুষেরও রহমত, মুসলমানেরও রহমত, বেঈমানের জন্য রহমত। শুধুই মানুষের জন্য রহমত না, আকাশ মণ্ডলীর জন্য রহমত, জমিনের জন্য রহমত। শুধু আকাশের জন্য রহমত না, আকাশবাসীর জন্য রহমত, জমিনবাসীর জন্য রহমত, জলজের জন্য রহমত, স্থলভাগের জন্য রহমত, মাছে গাছের জন্য রহমত, বেড়া বকরিগুলো এদের জন্য যেই রহমত। ওই নবীকে কেমনে মারলো? কেমনে মারলো? সরওয়ারে দু আলম আপনার কষ্ট দেখে আল্লাহ তাআলার আরশে আজিম খাইবা গেছে, আল্লাহর রাগ আর গুসা চলে আসছে, আল্লাহ পাঠায় দিছে। আল্লাহ বলতেছে, যাও নবীর কাছে অনুমতি নিয়ে নাও। যদি নবী বলে, আমি মালিকের আদেশ, এই যে দুইটা পাহাড় দেখছো না ফেরেশতারা রে, এই দুইটা পাহাড় চাপা দিয়া এই নাফরমান আমার বান্দাদেরকে তোমরা দুরিশাত কইরা ধ্বংস কইরা দিবা, পাহাড়টাকে উল্টাইয়া দিবা। আপনি শুধু একবার বলেন, একবার বলেন, সরওয়ারে দু আলম একবার বলবেন, আমরা ফেরেশতারা নিয়ে যদি আইছি, এই যে পাহাড় উল্টাইয়া সবাইকে জমিনে ধসায় দিব। ফেরেশতারা কথাটা বলার সাথে সাথে সরওয়ারে দু আলম কাইলা দিছে, চোখের পানি ছাইরা দিয়া এবার সরওয়ারে দু আলম বলতেছে, এই আল্লাহর মালাইকার দল, ফেরেশতারা, আমার আল্লাহর আদেশ, তোমরা আমার অনুমতি নিয়ে তাদেরকে মাইরা ফেলবার চাও? বলো না, আমার মালিক আল্লাহ আমাকে জমিনে কেন লেগে পাঠাইছে? বলে, আপনাকে তো দাঈ ইলাল্লাহ, মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে গো সরকার, মানুষদেরকে দাওয়াত দিবেন এই জন্যই তো পাঠাইল। যদি তা হয়, আমি এদেরকে দাওয়াত দিয়েছি, ওরা কবুল করেছে না, তাই বইলে আমি নাকি এদের জন্য বদদুয়া করব নাকি? আমি যদি এদেরকে বদদুয়া কইরা মাইরা ফেলি, তাইলে সামনের জিন্দেগিতে কে ওদের কাছে, কে এখানে আইসা আমি কি দাওয়াত নিয়ে আসব? আমি যদি ওদেরকে বদদুয়া দিয়া জমিনে দুলিশাত করে দেই, তাইলে এই জমিন বিরান হয়ে যাবে, বিরান খারাপ হয়ে যাবে। তার চেয়ে আমি আশা রাখি আমার মালিক আল্লাহ তাদের প্রতি দয়া পরশ হইয়া যদি তাদেরকে মাফ করে দেয়, ওরা যদি ঈমান না আনে, ওদের সন্তান সন্ততিও কোনদিন দাওয়াত পায় ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার করে বলেন। এই সেই নবী, এই সেই নবী। যাবেন তো যাবেন, তায়েফের জমিন ঘুরে আসবেন, দেখে আসবেন। যেই তায়েফের মানুষেরা নবীকে এত কষ্ট, এত জ্বালাতন দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, এত অত্যাচার করেছে, পুরা সৌদি আরবের মধ্যে এখন ওই তায়েফের জমিনরা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর ওই তায়েফের জমিনের মুসলমানরা এত শান্ত আর এত নম্র, যারা ছিল সবচেয়ে উগ্র, যারা ছিল সবচেয়ে স্বৈরাচারী, বৈষম্যবাদী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবার বলতেছেন, সরওয়ারে দু আলম উহুদের প্রান্তরে আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে।
মাথায় খরা ঢুকছে, আপনাকে অনেক কষ্ট দিছে। কতিলা মুহাম্মদ কইলা মুনাফিকরা পুরা মদিনার অলিগলি ছড়াইয়া দিছে, যে কারণে পরবর্তীতে সাহাবায়ে কেরাম মার খাইছে। সরওয়ারে দু আলম উহুদের যুদ্ধে বেঈমানরা আপনাকে যত কষ্ট দিয়েছে তার চেয়ে কোনো কষ্ট কি কোথাও আপনাকে দেয়া হয়েছে? সরওয়ারে দু আলম বলেন, আয়েশা, উহুদের চেয়েও আমাকে কষ্ট বেশি দেওয়া হয়েছে একটা জায়গা, সেটা হলো তায়েফ। আমি যখন তায়েফে চলে গেলাম, তায়েফের মানুষদেরকে যখন বলতে লাগলাম কুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যখন বলতে লাগলাম, তিন ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ। তায়েফের জায়গা তিন ভাই, তাদের সাথে আমার সাক্ষাৎ। এক ভাইকে দাওয়াত দিলাম, ও বলতেছে আল্লাহ পারছেন না, মানুষ ছাড়া অন্য কিছু কি নবী বানায়া পাঠাইতো? তুমি মানুষকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে। আয়েশা, তার এই কথাটা শুনে না আমার দিলে এত কষ্ট লাগছে, যেই কষ্ট উহুদের প্রান্তরেও লাগে না। আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ, তো ও ভাই বলতেছে আল্লাহ নবী বানাইছে, তো বানাইছে তো কুরাইশ বংশ থেকে খেললে গিয়ে বানাইলো। আজীবন পর্যন্ত বনি ইসরাইলদের থেকে হাজার হাজার নবীর আবির্ভাব হয়েছে, গত হয়েছে, ওখান থেকে বানাইতে পারছিল না, কুরাইশদের থেকে নবী বানাইছিল। মানে বর্তসনা দিয়ে কবির সাথে ধমকির সাথে কথা বলতেছে আয়েশা। আল্লাহর রাসূল বলেন, আয়েশা তখন না আমার খুব কষ্ট হয়েছে। আরেক ভাই আমাকে বলতেছে যে দাওয়াত দিতে আসছো তো আসছো, এমন একজনের দাওয়াত দিতে আসছো যে দাওয়াত কেউ দেয় না, সবাই নিজের বাপ দাদা 14 সিঁড়ি যা করে গেছে আমরা তা পালন করতেছি, আর তুমি আসছো আমাদেরকে পরিবর্তন করে ভিন্ন দলে নিতে। তুমি আসলে সত্যিকারের কেউ না। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল কি সত্যিকারের কেউ নাকি সবচেয়ে বড় সত্যবাদী? জোরে বলেন, সবচেয়ে বড় সত্যবাদী কে? মক্কার কাফের বেঈমানরা আল আমিন বলছে, আবু জাহেলের সাথে চলে, কিন্তু আমানত রাখে সরওয়ারে দু আলমের কাছে। এমন বন্ধু বান্ধব আছে একসাথে চলে, কিন্তু ও আমানতদার না রে, ওর কাছে টাকা দিতে নাই, ওর কাছে টাকা রাখে না, তো রাখে না, বিপদে পড়লে ঋণ পর্যন্ত দেয় না, ও আমানতদার না। কিন্তু মক্কার কাফেররা চলে, বেঈমানরা এক এক হইয়া খাতে খাতে কাঁধ মিলাইয়া আর আমানত রাখে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যেই কারণে বেঈমানরা আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব ওদের মতো মানুষ তার উপাধি দিয়েছে আল আমিন। জোরে বলুন ঠিক কি না? যেই নবী মদিনায় চলে যায় হিজরত করে মক্কার কাফেরদের যন্ত্রণায়, তখনও আলীকে শুয়ায় দেয়, আলী আমার বিছানায় শুয়ে থাকো, আমি যদি চলে যাই কিন্তু অসংখ্য বেঈমানের আমানত আমি নবীর কাছে আছে, তাদের আমানত তাদের কাছে গন্তব্যে পৌঁছে দেওয়া লাগবে। আলী চলে গেলাম, নবী আমি একটা নবী হিসেবে পাঠাইছে রহমত বানাইয়া, তাদের মাল খেয়ে দেয়া আমি চলে যাব, তা হইতে পারে না। আমি যদি হইতাম যে মানুষগুলাকে দাওয়াত দিতেছি ওই মানুষগুলা তো আমাকে মানেই না, আর অত্যাচার করে, তাদের আমানত পাইলে আমি পালাইতাম। কিন্তু সরওয়ারে দু আলম বলে না, ওই মালগুলা তাদের কাছে তুমি পৌঁছে দিবা। সুবহানাল্লাহ বলেন। নবী তো ওই নবী, সালামুন আলাইকা আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরুন নাযীরুন হাশিমিয়্যুন মুকাররামুন আতুফুন রাউফুন মাইয়ুসাম্মা বিআহমাদি। যেই নবীর মধ্যে এমন গুণ আছে, ওই নবীর সাথে আদাওয়াতি চলে। सलाम उस पर के जिस पर, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ ना फरमाने शकावत है। নবীর সাথে আদাওয়াতি চলে না, বন্ধুত্ব চলে। জোরে বলেন কি চলে? ওই নবীর সাথে বন্ধুত্ব করতে কে কে রাজি? হাত তুলে। সবাই সবাই নবীর অনুসরণ লাগবে। কি লাগবে? নবীর অনুসরণ, নবীর সুন্নতের অনুসরণ। নবীর সুন্নতের মধ্যে একটি সুন্নত হলো দাঁড়িয়ে রাখা। সবাই রাখবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, সবাই রাখবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবার হাতে কবুল করুন, সকলে বলি আমিন। দাঈ ইলাল্লাহ, নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ।